আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি সন্ধ্যাবেলা খানায়ে কাবার চত্বরে আসলাম। বাবে বনি সাইবা নামক খানায়ে কাবার চত্বরে একটা দরজা আছে, বাবে বনি সাইবা। ওই দরজার কিনারে আমি অবস্থান করতেছি। হঠাৎ করে দেখতে পেলাম কৃষ্ণবর্ণের কালো রঙের একটা ছেলে, যুবক, একটা টকববে যুবক, আফ্রিকান নিগ্রো কালো জাতের একজন যুবক দেখতে পেলাম। ওই যুবক এসে বাবে বনি সাইবার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত করলো। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 কানা হাত তুলে দিয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি, আল্লাহ আমরা পাপী গুনাহগার, তুমি আমাদের উপর নারাজ হয়েছো, বৃষ্টি দিচ্ছ না, মাঠঘাট চৌচির হয়ে গেল, পশু পাখি মারা যাচ্ছে, আল্লাহ ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত কামার শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবন দুর্বিষয়, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি হলো, আল্লাহ তোমার রহমত তো তার চাইতো আরো বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া রহমতের দরিয়া থেকে এক কতরা রহমত দিয়ে আমরা গুনাহগারদেরকে ক্ষমা করে তোমার নবীর উসিলায় রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। এইভাবে হাত তুলে দোয়া করতে লাগলো। ওই বান্দা কোন আসমানের দিক থেকে হাত নামায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি দেখতে লাগলাম আসমানের মধ্যে চতুর্দিকে মেঘের ঘনঘটা, কালো মেঘ ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যে এই বান্দা হাত নামানোর আগে আগে এখনো মনে যাচ্ছে হয় নাই, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা ঝুম ঝুম বৃষ্টি দিয়ে সমগ্র খানায়ে কাবার চত্বরকে রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফা, সকলে বলি রহিমাহুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাযহাবের ইমাম, ওনার সরাসরি ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ। উনি বলছেন, আমি খানায়ে কাবার চত্বরে ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর নেতৃত্বে প্রচণ্ড রোদ, গ্রীষ্মকাল, চতুর্দিকে মাঠঘাট চৌচির, মরুভূমির উষ্ণতা এত বেশি, বৃষ্টি হচ্ছে না আসমান থেকে, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বন্ধ করে দিয়েছেন, মানুষ অতিষ্ঠ হয়ে গেল, গাছপালা বৃক্ষলতা তরুলতা মরে যাচ্ছে, পশু পাখিগুলা প্যাকাশে হয়ে গিয়েছে, মানুষের শরীরের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কৃষি খামারগুলা, ক্ষেত মাঠের ফসলগুলা মরে যাচ্ছে, বীজ বপন করলে সেখান থেকে বীজ থেকে গাছ অঙ্কুরিত হচ্ছে। প্রচন্ড গরম, তাপদা বেশি হয়েছে। এখন আমরা সবাই মিলে ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর নেতৃত্বে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ আদায় করলাম। কিসের নামাজ? বৃষ্টির নামাজ। নাই বনাই করে মাথার দিকে লোবাজ ওয়াজ ইতারা করিব না আরা গজ্জু কেন ফুস করন, ইতারা করলে মাইকি বান্ধি ফাটাই দাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ কয় বাজ এদু মানুষ কেন মাতন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনা, সোনার চেয়েও দামি রে ভাই মদিনার দুলি কণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুল ইস্তিসকা
বৃষ্টির নামাজ আদায় করলেন। বৃষ্টির নামাজ পড়েছেন কি জন্য? বৃষ্টি নাজিল হওয়ার জন্য, ঠিক কিনা? এখন সকাল দুপুর গিয়ে সন্ধ্যা গনিয়ে রাত হওয়ার টাইম হচ্ছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বৃষ্টির কোনো খবর নাই। ইমাম সুফিয়ান সৌরি রহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ পেরেশান হয়ে গেলেন। হয়তো আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাই, আল্লাহ তো বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছেন। এখানে বৃষ্টি হচ্ছে না মানে আল্লাহ দোয়া কবুল করেন নাই, এটা ডিরেক্ট বলা যাবে না। আবার হুজুরের দোয়া আল্লাহ কবুল করে নাই, এটাও বলা যাবে না। অনেক পাবলিক মনে করে হুজুরের দোয়া কবুল নয়, হুজুর ঠিক নাই, এটা মনে করার সুযোগ নাই। মূসা নবীর মতো জলিলুল কদর পয়গাম্বরের দোয়া আল্লাহ কবুল করে নাই সাময়িক সময়ের জন্য। ওই মূসা নবীর উম্মতের মধ্যে একজন সুগল হচ্ছিল, সুগুল খুরের কারণে আল্লাহ মূসা নবীর দোয়াকে বিলম্ব করেছেন, ঠিক না? এই হাদিস আপনারা জানেন তো। সেজন্য দোয়া কবুল হয় নাই মানে, বৃষ্টি হয় নাই মানে ইমাম সুফিয়ান সৌরি আল্লাহর দরবারে কবুল হয় নাই এরকম কিছু কিন্তু নয়। এটা আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহর একটা নিজাম, আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইমাম সুফিয়ান সৌরি রহিমাহুল্লাহ পেরেশান, আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ পেরেশান, চিন্তায় মগ্ন হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বলেন, আমি সন্ধ্যাবেলা খানায়ে কাবার চত্বরে আসলাম। বাবে বনি সাইবা নামক খানায়ে কাবার চত্বরে একটা দরজা আছে, বাবে বনি সাইবা, ওই দরজার কিনারে আমি অবস্থান করতেছি। হঠাৎ করে দেখতে পেলাম কৃষ্ণবর্ণের কালো রঙের একটা ছেলে, যুবক, একটা টকববের যুবক, আফ্রিকান নিগ্রো কালো জাতের একজন যুবক দেখতে পেলাম। ওই যুবক এসে বাবে বনি সাইবার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত করলো। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 কানা হাত তুলে দিয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি, আল্লাহ আমরা পাপী গুনাহগার, তুমি আমাদের উপর নারাজ হয়েছো, বৃষ্টি দিচ্ছ না, মাঠঘাট চৌচির হয়ে গেল, পশু পাখি মারা যাচ্ছে, আল্লাহ ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত কামার শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবন দুর্বিষয়, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি হলো, আল্লাহ তোমার রহমত তো তার চাইতো আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া রহমতের দরিয়া থেকে এক কতরা রহমত দিয়ে আমরা গুনাহগারদেরকে ক্ষমা করে তোমার নবীর উসিলায় রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। এইভাবে হাত তুলে দোয়া করতে লাগলো। ওই বান্দা কোন আসমানের দিক থেকে হাত নামায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি দেখতে লাগলাম আসমানের মধ্যে চতুর্দিকে মেঘের ঘনঘটা, কালো মেঘ ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যে এই বান্দা হাত নামানোর আগে আগে এখনো মনে যাচ্ছে শেষ হয় নাই, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা ঝুম ঝুম বৃষ্টি দিয়ে সমগ্র খানায়ে কাবার চত্বরকে রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এই কালো যুবক, চেহারা থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কালো, কুসকুসে, এত কালো নিগ্রো, দেখতে সুন্দর নয়, একেবারে কালো জাতের মানুষ। কালো হলো এটা যেমন তেমন কালো নয়, খানায়ে কাবার গিলাফের মতো কালো। সুবহানাল্লাহ। কারণ ওই ব্যক্তি, ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যুবককে ফলো করতে লাগলেন। ওই যুবক কোথায় থাকে, কি কাজ করে, কোথায় অবস্থান করে, কি তার রহস্য, তার হাত তোলার আগে আগে আল্লাহ দোয়া কবুল করে নেয়, সে চাওয়ার আগে আগে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিল। নিশ্চয়ই এই যুবকের সাথে আল্লাহর সাথে একটা আলাদা কানেকশন আছে। এখন এই যুবককে ফলো করতে লাগলেন। ফলো করতে করতে দেখতে পেলেন ওই যুবক একটা বাড়ি, নির্দিষ্ট একটা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খবর নিলেন, ওই বান্দা একজন মালিকের আন্ডারে গোলাম হিসাবে কাজ করে। কি হিসাবে? গোলাম হিসাবে। গোলাম, দাসপ্রথা তো এখন আমাদের এখানে বর্তমান সময়ে নাই।
দাসপ্রথা এক সময় ছিল, আপনি বাজারে গিয়ে মানুষ ক্রয় করবেন, গোলাম ক্রয় করবেন, তাকে দিয়ে আপনি কাজ করাবেন, সে আপনাকে ইনকাম করে দেবে, কাজ করে দেবে। সে দাসপ্রথা এখন আমাদের দেশে সারা পৃথিবীতে এখন কোথাও নাই। এক সময় ছিল তখন ওই দাস আরেকজন মালিকের আন্ডারে কাজ করে কর্মচারী হিসাবে। সেখানে গিয়ে খোঁজখবর নিলেন, মালিকের আন্ডারে 14 জন গোলাম। কয়জন? 14 জন। আব্দুল্লাহ ইবনে মুবারক চলে আসলেন, ইমাম সুফিয়ান সৌরিকে এসে বলতেন, হুজুর এই যুবক এরকম একজন মানুষের আন্ডারে কাজ করে গোলাম হিসাবে, ওই মালিকের 14টা দাস আছে। বলে এই কালো গোলামটা আমাদের লাগবে, তার সাথে আল্লাহর বড় কানেকশন, আল্লাহর বড় আলাদা একটা সম্পর্ক। আমরা তাকে কিনে নিয়ে তার সাথে যে আল্লাহর সম্পর্ক, আল্লাহর মহব্বত, এর মাধ্যমে আমরাও যেন আল্লাহর কিছু রহমত হাসিল করতে পারি তার সুহবতে থেকে, ওই গোলামটাকে আমরা ক্রয় করে নিতে চাই। সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সৌরির কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হুজুর আপনি অবস্থান করেন হুজুরা পাকের মধ্যে, আমি গিয়ে ওই দাসটাকে ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করি। গেলেন মালিকের কাছে পরের দিন, গিয়ে মালিককে বলতেছে, আপনার কাছে কি কোনো গোলাম আছে? বলে আমার একে একে 14টা গোলাম আছে। বলে আমি সেখান থেকে গোলাম ক্রয় করতে চাই। এই কথা বলার পরে ওই মালিক একে একে 13টা মোটা সুটাম দেহের সুন্দর সুন্দর বড় বড় ফলোয়ান, যেই গোলামগুলা মাঠের মধ্যে কাজ করে টাকা ইনকাম করতে পারে, বেশি বেশি কাজ করতে পারে, সুটাম দেহের অধিকারী, ওই গোলামদেরকে উপস্থিত করলেন। ওই মোটা মোটা সুটাম দেহের বড় বড় শক্তিশালী শক্তিশালী গোলাম, যেগুলো অনেক কাজ করতে পারে, অনেক টাকা ইনকাম করে দিতে পারে, এরকম 14 গোলামের মধ্যে 13 গোলাম উপস্থিত করলেন। কয়টা গোলাম? 13 গোলাম। মাথন না কেন না গুনইব না মাতিলে এখন তো হিন্দি গান চলা দিলে বেগুন মারা ফেলাই দেব, ডিস্কো নাচ দিবে, মা বলি তো কেন হতা কইতে অনেক তো ডর খালা। 13টা গোলাম যখন উপস্থিত করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আর কোনো গোলাম আসেনি? বলে 13টা গোলাম আপনার সামনে উপস্থিত করলাম, সবগুলা মোটা মোটা সুটাম দেখি, অনেক কাজ করতে পারে, অনেক টাকা ইনকাম করতে পারে, এগুলো আপনার পছন্দ হচ্ছে না? বলে সব পছন্দ হয়েছে, আর আছে কি না? বলে আরেকটা আছে। বলে এটাকে একটু আনেন না। আনছে আমার মতো মেরামিয়ে। এটা কি যেটা আনছে এটা আমার মতো মেরামিয়ে, কিচ্ছু নাই, বুঝতে বুঝতে কিচ্ছু নাই, আব্দি ছাড়া কালো, একেবারে হাফসি আফ্রিকার মানুষ, হাফসি কালো গোলাম, চেহারাও সুন্দর নাই, চুলগুলাও ফ্যাকাশে, দেখতে সুন্দর লাগে না, চেহারার মধ্যে মাধুর্য নাই, আকর্ষণ নাই, কিন্তু তাকওয়ার জল কেমন ভাবে কলবের মধ্যে ছমকাচ্ছে, তাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিমোহিত হলেন। এই তো সেই যুবক যার হাত তুলতে তুলতে নামানোর আগে আল্লাহ বৃষ্টি দিয়েছে। মুস্কি হাসি দিলেন, বলে এই গোলাম তো আমি চাচ্ছি, বলে আমি এটা কিনতে চাই। বলে এটা দিয়ে কি করবেন? এটা তো কাজ টাজ কিছু করতে পারবে না। বলে আমার কাজ টাজ লাগবে না, আমাকে এটা চাই। বলে আচ্ছা আপনি তো বলতেছেন আপনি কাজ টাজ করতে পারবে না, তো আপনি 14টার মধ্যে 13টা গোলাম রাখছেন কাজ করে ইনকাম করার জন্য, এটা তো কাজ করতে পারেন, এটা কেন রাখলেন? বলে এটা রেখেছি, এটা কম খায়, কম ঘুমায়, সারা রাত আল্লাহর ইবাদত করে, তার মাধ্যমে কিছু আল্লাহর রহমত পাওয়ার জন্য রেখেছি। সুবহানাল্লাহ। 13টা তো কাজ করবে, ইনকাম করবে, একটা রেখেছি সে সারা রাত আল্লাহর ইবাদত করে, কম খায় কম ঘুমায়, তার বিনিময়ে আমি যদি আল্লাহ কিছু রহমত দয়া পাই, সেজন্য তাকে রেখেছি। সুবহানাল্লাহ। দেখছেন